আজ আমার প্রিয় মানুষটার জন্মদিন। যখন থেকে সম্পর্কটা শুরু হয় আমাদের, আজ 7 বছর ধরে আমি ওর জন্মদিনটা এভাবেই সেলিব্রেট করছি। হয়তো কোনোবার একটু কম, কোনোবার একটু বেশি করেছি, কিন্তু প্রতিবারই চেষ্টা করেছি যে ওকে সারপ্রাইজ দেওয়ার, যাতে ওর মুখে একটু হাসি ফোটে। তো প্রতি বছরের মতো এবছরও আমি সমস্ত জিনিস কিনে চলে গেছিলাম ওদের বাড়ি। প্রতিবার ওদের বাড়িতে আমার নেমন্তন্ন থাকে না, এবছর রেজিস্ট্রি হয়েছে, তো তারপর আমাদের এটা ফার্স্ট বার্থডে ওর, তো সেই কারণে ছিল বাড়িতে নেমন্তন্ন। আর গেছিলাম, এবার ভেবেছিলাম যে বাড়িতেই কিছু ওকে সারপ্রাইজ দেওয়া যাক, কারণ প্রতি বছর বাইরেই সেলিব্রেট করি, ও বুঝতেই পেরে যায় যে হয়তো ওর জন্য কিছু একটা প্ল্যান করা হয়েছে। কিন্তু আজকে যেহেতু বাড়িতে সেলিব্রেট করব, যার জন্য ও হয়তো বুঝতে পারবে না ততটাও। আর ও ছিল দোকানে, ওকে আমি ফোন না করেই ওদের বাড়িতে চলে এসেছি। আর ওর বাবাকে বলেছি তুমি এখন দোকানে যাবে না, কারণ বাবার দোকানে গেলেই ও চলে আসবে বাড়িতে। তো সেই কারণে বলেছি তুমি এখন দোকানে যাবে না, আমি আগে সব কিছু বাড়িতে নিয়ে যাই, তুমি তারপর দোকানে যাবে। তো সেই কথা মতোই আমি আসার পরই অনেকক্ষণ পর বাবা দোকানে গেল। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ও চলে আসবে। দেখি ও চলে আসার আগে আমি সাজানো মনে হয় কমপ্লিট করতে পারবো না। এবার হয়তো যতটা ভাবে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম ততটা হবে না, কারণ ও এসে বুঝেই যাবে যখন ওই ঘরে ওকে আমি ঢুকতে দেবো না, তখনই ও বুঝতে পারবে যে ঘরে কিছু একটা প্ল্যান চলছে। তো দেখি কতটা সাকসেসফুল হয়। তো তোমরা আমাদের সাথে দেখতে থাকো, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর এটা আমাদের নিউ ব্লগ চ্যানেল, আমাদের মেন চ্যানেল একটা আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এতক্ষণেও বাড়িতে চলে এসেছে, আর আমি ওকে বলেছি তুমি এই ঘরে ঢুকবে না, তো ওকে তো আমি ঢুকতে দেবোই না। আর ও কল্পনা করে ফেলেছে, যেটা তোমাদের বলছিলাম, হয়তো ভাববে, তো কল্পনা করে ফেলেছে ঘরের মধ্যে কিছু হচ্ছে। এবার কী হচ্ছে সেটা তো ওকে আমি দেখতে দিইনি, তো সেটুকুই না হয় সারপ্রাইজ দিই যে ঘরের মধ্যে কী করছি, কীভাবে ওকে সারপ্রাইজ দেবো। তো এরপর চলে আসবে দুপুরের খাওয়া দাওয়া, মানে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো মা বললো যে তোরা তাড়াতাড়ি খেয়ে নেন। তো এবার আমরা যাবো খেতে। আর দুপুরবেলা জানোই তো, যারা বাঙালি আছো তাদের দুপুরবেলাটা আশীর্বাদ পর্ব চলে জন্মদিনের দিন দুপুরবেলা, আর রাত্রিবেলা আমরা কেক কাটি। তো আমি তো এমনভাবেই দুপুরবেলা এখন ওকে আশীর্বাদ করবে। আর ও তো কিছুতেই মাথায় ধান দুব্বো দিতে দেবে না, বলে এইসব নাকি বাচ্চারা করে। তো তাও ওকে জোরজার করিয়ে দেওয়া হলো, যেহেতু সব কিছুই যখন করা হবে তাহলে এইটুকু আশীর্বাদ তো করা যেতেই পারে, তাই না? তো সেই কারণেই সব কিছু আমি জোগাড়যন্ত্র করলাম। আর দেখো মা এত সুন্দর সুন্দর রান্নাগুলো করেছে, রান্নাগুলো জাস্ট অসাধারণ হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। তো মেনুতে ছিল চাটনি, মিষ্টি, দই, পায়েস, মাটন ছিল, তারপরে ছিল ফুলকপির তরকারি, ডাল, 5 রকমের ভাজা, ভাত, এই তো এই সব কিছুই ছিল। আর দেখো রান্নাগুলো দেখতেও অসাধারণ হয়েছে। তো প্রথমেই বললাম খেতেও দারুণ হয়েছিল। এবার সব জোগাড়যন্ত্র কমপ্লিট, আর হবে ওর আশীর্বাদ পর্ব। কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে। তো এইবার পালা সারপ্রাইজ দেওয়ার, যার জন্য আমি প্রথম থেকে এতক্ষণ অবধি এতটা খেটেছি, বিশ্বাস করো দুপুরের আগে থেকে মানে সাজানো শুরু করেছি ওই দুপুর থেকেই। তো এখন সন্ধে হয়ে গেছে, মানে এতটা টাইম লেগেছে, একা একা করেছি, মা একটু সাহায্য করেছে। আরে ক্যামেরা চলছে তো, চলো চলো ঝুমকো জোলা সামনে দারুণ লাগছে, সত্যি দারুণ দারুণ দারুণ, আমি তো অবাক হয়ে গেছি, দারুণ দারুণ। সেই দুটোর সময় এসে তুমি সাজাচ্ছ ধরে, আগুন লেগে যাবে। আমি কি রাজা হয়ে গেছি? আমি লিখে নিয়ে এসেছিলাম সব শেষে দিয়ে, খালি কেকটা খালি পড়ে আছে, ফ্রিজে রেখেছিলাম, আনার সময় যা হয়েছিল।
তাহলে দাও। হাতে দাও। বাপরে। কাটো কাটো কাটো, কেক কাটো। ঠিক আছে। কেক কাটো, থামিও না। হাতে দাও। ও, ওগুলো দিও না। এটার একটা ভিডিও না। ঠিক আছে, এটা আবার দিচ্ছে। এটা দিয়ে দাও, হ্যাঁ। তোমাকে সব দিয়ে দাও। আমার পাশে শুধু তোমাকে চাই, তুমি আশেপাশে ছায়া তুমি একটু খাই দাও। জড়ালে, তুমি একদিন এসে ভালোবেসে রাজা রাজাই লাগছে। তুমি এক রাতে একটা চিঠি আমায় পাঠালে। ক্রিমের না ওই যে মন শুধু চায় এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ পাখি দাও। যেন কিছু বলে যায়, এই কমপ্লিট। ওই দুটি এবার এটা রিলস করে দাও। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা।